বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চোখে চুম্বন করা বেদাত, চলবে না। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই। বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া। বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চোখে চুম্বন করা বেদাত, চলবে না। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই। বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া। না, কলকাতার হাওড়া ব্রিজ খুব বিখ্যাত, কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত। রমজানের এত সম্মান কেন? রমজানের এত মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এর মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই। বুঝতে পারছেন? রমজানে সিয়াম অর্থাৎ রোজা অবস্থায় যত আমল আছে, কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল আর কোন আমল নাই। সিয়াম অবস্থাতে সাহারি থেকে ইফতারি পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন, শুধু কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। কি বলছি বুঝতে পারছেন? আমরা কোরআন তেলাওয়াত করি? ওসবেতে ঝামেলাতে নাই। আমরা কি করে সস্তায় জান্নাতে যাওয়া যাবে সেই রাস্তাটা বলে দেন। এই রাস্তা আমরা করছি। আল্লাহ তুমি আমাদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন, আল্লাহ তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমরা আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, তার নাম আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ? কোরআন। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলিয়া আউলিয়াদের, ওলিয়া আউলিয়াদের আনুগত্য করো না। এইখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ আনুগত্য করতে বলছেন কিসের? আল কোরআনের, তাই না? আমি বারবার বলছি শবে বরাত নামক কোন শব্দ হাদিসে নাই। বারবার বলছি শবে বরাত বলে কোন শব্দ কোরআনে নাই। আর ও বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে। বারবার বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চোখে চুম্বন করা বেদাত, চলবে না। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই। বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া। বারবার এ কথা বলছি, বারবার, যে আপনি বেদাত থেকে সাবধানে থাকবেন, এটা করা চলবে না। ও বারবার বলছে এটা কোরআনে না থাকতে পারে, হাদিসে না থাকতে পারে, এটা আমাদের হুজুর বলেছে। আচ্ছা, হুজুরের কথা চলবে না কোরআন হাদিসের কথা চলবে? কোরআন আর হাদিসের কথা চলবে। কিছু বলতে যাচ্ছি তা বলছি ইমাম আবু হানিফা বলেছে, কিছু বলতে যাচ্ছি ইমাম আবু হানিফা বলেছে বলে এটা করা লাগবে? একদমই নয়। কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে রাখছি, এবার মাথার ভিতরে ঢোকান। আজকে থেকে কিছু ভুল ভ্রান্তি থেকে আপনি নিজেকে মুক্ত করেন। এক, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ যারা নেতা, ধর্মীয় ব্যাপারে পণ্ডিত, তোমরা তার আনুগত্য কি করো। এইখানে যারা মাযহাব মেনে চলে তাদের একটা দলিল, তারা দলিল পেশ করে। কি পেশ করে? উলিল আমরি মিনকুম। কোরআন আর হাদিস বাদ দেওয়ার পরে পরে কি করতে হবে? উলিল আমরি মিনকুম, নেতাদের আনুগত্য করতে হবে। এখানে আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে জানবেন, আর সভাপতি সাহেবরা ভালো করে জানবেন, আলেমরা ভালো করে জানবেন। আচ্ছা, এবার বলি, আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউল্লাহ, অর্থাৎ আতিউ, আতিউ মানে আনুগত্য করো। আর রাসূল শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউ, রাসূলের আনুগত্য করো। তারপরে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য করো। এখানে কয়েকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, উলি শব্দটা বহু বচন, এক। দুই, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার হয়েছে, প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের কথা বুঝিয়েছেন। প্রমাণ এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর।
আল্লাহ বলছেন রমজানের ভিতরে যদি তোমাদের ভিতরে কেউ অসুখে পড়ে যায়, কেউ যদি সফর অবস্থায় থাকে, তাহলে অন্য দিন গণনা করে পূরণ করে দিবে। অন্য দিনে এই দিনটার গণনা কি করবে? পূরণ করে দিবে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে জীবিত মানুষদের কথা বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। মিনকুম, তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে, যদি কেউ এখান থেকে কলকাতা যায়, এখান থেকে যদি কেউ দিল্লি বোম্বাই সফর যদি করে, তাহলে সে কি করবে? এই দিন রোজা নষ্ট করে দিয়ে অন্য দিন কি করবে? পূরণ করে দিবে। তাহলে আল্লাহ এই আয়াতটা জীবিত মানুষদের ব্যাপারে বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। তার মানে আল্লাহ তাআলা বলছেন মিনকুম উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উপস্থিত নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, উলি শব্দ যখন বহু বচন, তার মানে এখানে একক কোনো নেতার আনুগত্য করা যাবে না, নেতা অনেকজন হতে পারে। কি বললাম বুঝলেন? আরে ওই জন্য তো আমরা আহলে হাদিসরা বলি ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সকলকে আমরা মানি যদি ওনাদের কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। কি বলছি বুঝতে পারছেন? আর ও বলছে আমি ইমাম শাফিকে মানি না। তুমি কোন মাযহাবের? বলছে আমি আবু হানিফা ছাড়া কিছু বুঝি না। ওর এটা যদি উক্তি হয় আবু হানিফা ছাড়া কিছু বুঝি না, তাহলে আমি তো বলবো ও হুজুর কোরআনের এই আয়াতকে অমান্য করলো, এটা প্রমাণ হবে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। তার মানে ওনারা তো এখন আর নেই, তাই তো? তার মানে ধর্মীয় ব্যাপারে যদি হাদিস এবং কোরআন এ দুটো দিয়ে যদি সমস্যার সমাধান না যদি হয়, তাহলে বর্তমান যারা আলেম, বড় আলেম রয়েছেন তাদের শরণাপন্ন হতে হবে। যদি তাদের কাছেও সমস্যার সমাধান না হয়, আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এইবার একটা কথা আপনাদেরকে বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? কারো জানা আছে? 11 হিজরিতে। কত? 11। ইমাম আবু হানিফা, যাকে বলা হয় ইমামে আজম বলা হচ্ছে, ইমামে আজমের জন্ম হয়েছে 80 হিজরিতে। কত? 80। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার কত বছর পরে জন্ম? 69 বছর পরে। নিশ্চয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে তিনি ইমাম হননি, মিনিমাম 10 বছর পড়াশোনা করতে হয়েছে, তাই না? তারপর ইমাম হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার 79 বছর পর ইমাম হয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, 150 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 150 হিজরিতে জন্ম হয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এইভাবে 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত শবে বরাতের জন্ম হয়নি। 300 হিজরি পর্যন্ত নবী দিবস ছিল না। 300 হিজরি পর্যন্ত কিয়াম ছিল না। 300 হিজরি পর্যন্ত হালুয়া রুটি ছিল না। 300 হিজরি পর্যন্ত দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ছিল না। 300 হিজরি পর্যন্ত নবীর নাম শুনে চোখে চুম্বন করতে হবে ছিল না। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। এটা সুন্নত হয় কি করে? সুন্নত কোন জিনিস প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁচে থাকা অবস্থায় প্রমাণ লাগবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কত বড় বিয়াদব। বলছে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য একটু হালুয়া করে খাই। বলে না? বলে। আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, আমি শুনে নেন। আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বরযাত্রী গিয়েছি, কথাটা কেমন? চলবে? চলবে না। আচ্ছা, হালুয়া করে কোন মাসে? আরবি শাবান মাসে, তাই না? শাবান মাসে হালুয়া করে 15 তারিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে উহুদের মাঠে। কোন মাসে?
শাওয়াল মাসের 7 তারিখে। কোন মাসের? শাওয়াল মাসের 7 তারিখে। শাবানের পরের মাসের নাম কি? রমজান। রমজানের পরে শাওয়াল 7 তারিখ, তার মানে 15 তারিখ থেকে এইদিকে 15 দিন, ওদিকে 1 মাস, 1 মাস 15 দিন, আর ওদিকে 7, 15 7 কত? 22। মানে এখনো নবীজির দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি। ও বিয়াদব, তার আগে